এই লড়াই সবচেয়ে কঠিন লড়াই, যে কথা আমার নেতাও বলেছেন। এই লড়াই আজকে আপনাকে পেছনের একটা টেনে নিয়ে যাওয়ার শক্তি, সেই শক্তির বিরুদ্ধে আজকে আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তিকে জয়যুক্ত করতে হবে। সুতরাং এখানে আপনাদেরকে অত্যন্ত শক্তিশালী মনোভাব নিয়ে এগোতে হবে। আজকে যে দেশ গড়ার পরিকল্পনা আমাদের নেতা তারেক রহমান সাহেব দিয়েছেন, এটা একটা অভিনব ঘটনা বাংলাদেশের রাজনীতিতে। আমরা খুব কম দেখেছি যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে তার দলকে তৈরি করে, যে আমি নির্বাচনে জয়যুক্ত হলে আমরা কি করব, জনগণের জন্য কী করবো সেটা তাদেরকে আপনার ইনডক্ট্রিনেট করা, তাদেরকে বোঝানো, এবং যেটা জনগণের কাছে নিয়ে যাবেন আপনারা। একটা কথা আমাদের মনে রাখতে হবে সবসময়, যে এই নির্বাচন কিন্তু সেই আওয়ামী আমলের নির্বাচন নয়। এই নির্বাচন কিন্তু হবে একেবারেই পুরোপুরিভাবে সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ নির্বাচন। তো সেই নিরপেক্ষ নির্বাচনে জয়যুক্ত হলে কিন্তু জনগণের ভালোবাসা আপনাদের নিতে হবে। ইউ হ্যাভ টু উইন ওভার দ্য পিপল। আপনাকে মানুষের মন জয় করে তাকে ভোট কেন্দ্রে আনতে হবে এবং আপনার পক্ষে তাকে ভোট দেওয়াতে হবে। এখানে আপনারা সেই সৈনিকেরা, সেই সেনাপতিরা বসে আছেন। সুতরাং এখন কে নমিনেশন পেল কে পেল না, এটা নিয়ে চিন্তা এখন করার দরকার নেই। আপনি জনগণের সামনে আপনার পার্টি কি দেবে, আপনার নেতা কি দিচ্ছেন, সে নেতাকে সামনে নিয়ে আসা, এই বিষয়গুলোতে আপনার মাথায় রাখতে হবে। আজকে সংস্কার নিয়ে অনেক কথা বলছেন। কালকে একটা দলের নেতাদের বলতে শুনলাম, নতুন তৈরি করা একটি দল জোট করেছেন তারা। আমরা স্বাগত জানিয়েছি সবসময়, তরুণ যুবকদের যে কোনো প্রয়াসকে আমরা স্বাগত জানাই, কিন্তু সেটা হতে হবে অবশ্যই একটা ইতিবাচক ঘটনা। তারা বললেন যে বিএনপি নাকি সংস্কার নিয়ে কাজ করে না, আর সংস্কার জন্মই তো দিয়েছে বিএনপি। এই যে আপনারা সংগ্রাম করেছেন, যে লড়াই করেছেন, সে লড়াইয়ের এখন শেষ দিকে এসছি আমরা। এই লড়াইয়ের মধ্য দিয়ে আমাদেরকে বিএনপিকে সরকার গঠন করতে দিতে হবে, করাতে হবে, এবং সেই বিএনপি জাতিকে লিড করবে, সামনের দিকে নিয়ে যাবে আরও বেশি করে। তারই প্রমাণ আজকে আমাদের তারেক রহমান সাহেব নতুন একেবারে চিন্তাভাবনা নিয়ে এসছেন, যে চিন্তাভাবনাগুলো আমাদের জনগণের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি, তারা আমরা নিশ্চিত যে জনগণ এগুলোকে গ্রহণ করবে এবং বিএনপির সেই ধানের শীষে ভোট দেবে।